গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার দয়া করে তরাইবেন দয়া করে তরাইবেন উম্মতি গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা মতের তুফান চলবে যখন নবী গো আমার মতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ হাজরিন তফিরা সালিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব দিগার উলামায়ে কেরাম বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব ঢাকা আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমিন। আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা তৈয়ব আশরাফ সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। আল্লাহ প্রত্যেকের হায়াতে আমলে আখলাকে বরকত দান করুন, আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমান এজাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, সর্বস্তরে আমার ভাই বাবা বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের এই জান্নাতের বাগানে এসে বসার মতন সুযোগটুকুন করে দিয়েছেন। হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ।
অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যার উসিলায় আমরা পৃথিবীতে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রব হিসাবে চিনতে পেরেছি। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? এবার কলিজা থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। চিল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, ভূমিকায় সময় নষ্ট না করে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই ৬৩ নম্বর আয়াতে আল্লাহ একটা মায়ার ডাক দিছেন। ওয়াইবাদুর রহমান, দয়াময়ের বান্দা যারা, প্রেমময়ের বান্দা যারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই পৃথিবীতে তারা নম্রতার সাথে, ভদ্রতার সাথে, শিষ্টাচারের সাথে, আদবের সাথে চলাফেরা করবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন এই কথাটা কার? একটু জবান খুলে বলেন না কার? আল্লাহ পাকের কথা। মুসলমান যারা ঈমানওয়ালা, আল্লাহ পাকের বান্দা যারা, তারা পৃথিবীতে উগ্র মনোভাব নিয়ে চলাফেরা করতে পারে না, উগ্র স্বভাবের হতে পারে না। তারা হবে নম্র স্বভাবের। বলেন এই সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন কার? এখানে আল্লাহ পাক ইবাদি এটা বলেন নাই, ইবাদুল্লাহ তাও বলেন নাই, বলেছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা। আমাদের এলাকায় যেমন আমার বাবা এখনো পর্যন্ত আমাকে নাম ধরে ডাক দেয় না। যখন ছোট ছিলাম তখনও বলতো আব্বু এদিকে আসো, আব্বু এটা করো। আচ্ছা বলেন দেখি আমার নাম আছে না নাই? যারা বলেন তাহলে আব্বু ডাকলেন কেন? এটার মধ্যে মায়া কম না বেশি? বেশি। আল্লাহ ইবাদি, আমার এইভাবে আমার বান্দা এটা বলেন নাই, অথবা ইবাদুল্লাহ আল্লাহর বান্দা যারা এটাও বলেন নাই। আল্লাহ একটা মায়ার ডাক দিয়েছেন, ইবাদুর রহমান, প্রেমময়ের বান্দা যারা, দয়াময়ের বান্দা যারা, তাদের ব্যাপারে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, শুনো এই জগতের মধ্যে তারা কোনোদিন উগ্র মনোভাব নিয়ে চলাফেরা করতে পারে না। কি ব্যক্তি জীবন, কি সমাজ জীবন, কি রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে বিনয় এবং নম্রতা প্রদর্শন করতে হবে। এই নির্দেশ আমার আল্লাহ দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা, সূরা ফুরকানের এই ৬৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, বান্দা আমি তোরে কত দয়া দিয়ে, কত ভালোবাসা দিয়ে, কত প্রেম দিয়ে পৃথিবীর জমিনে জীবিত রেখেছি। পৃথিবীর জমিনের মধ্যে তোরে বাঁচাইয়া রাখলাম। ইরে বান্দা, তুই যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা করিস, আমি আল্লাহ তোর প্রতি কত দয়া করেছি, কত প্রেম দেখিয়েছি, তুই হিসাব করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান, এ কচুয়ার মুসলমান, আমি বলতে চাই, আমার ডানে এবং বামে, সামনে এবং পিছনে, উপরে এবং নিচে আল্লাহ আল্লাহ পাকের দয়ার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, এত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে তুই যদি হিসাব করিস, গণনা করতে যদি শুরু করিস, কিয়ামত হয়ে যাবে, তারপরেও আমার নিয়ামত তুই গণে শেষ করতে পারবি না। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বে কারীম ডাক দেয়া বলে, তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে তোর জীবন শেষ হয়ে যাবে, তবু আমি মাওলা পাকের দয়া তুই গুণে শেষ করতে পারবি না। আল্লাহু আকবার বলেন।
এ মুসলমান, আমি জানতে চাই, বলেন আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমার আল্লাহ আমাদেরকে দয়া করেন কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কতটা বেশি? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মুসলমান। আল্লাহর নবী সরকার দু আলম ডাক দেয়া বলে, উম্মত, আমার আল্লাহ তোরে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, শুনে রাখো, আমার আল্লাহ তার দয়াটাকে, তার প্রেমটাকে, তার ভালোবাসাটাকে 100 ভাগে বন্টন করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন। আল্লাহ তার প্রেমটাকে, তার দয়াটাকে, তার ভালোবাসাটাকে 100 ভাগে বন্টন করলেন। ও আমসাকা ইনদাহু 99 জুজআ। নিজের কাছে 99 ভাগ ভালোবাসা আল্লাহ রেখে দিলেন, আর 1 ভাগ ভালোবাসাটাকে টুকরা টুকরা করে তামাম পৃথিবীর জীব জানোয়ারের মধ্যে বন্টন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না, বলেন না, আল্লাহু আকবার বলেন। আলোচনা বুঝি থাকলে বলেন, আল্লাহর দয়াটাকে আল্লাহ কত ভাগে ভাগ করলেন? বলেন বলেন বলেন। আওয়াজ শুধু শুনলে হবে না, আলোচনা বুঝতে হবে, কিছু নিয়ে ঘরের মধ্যে যেতে হবে মুসলমান। আমার আল্লাহ তার দয়াটাকে কত ভাগে ভাগ করলেন? 100 ভাগে বন্টন করলেন। 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর 1 ভাগ ভালোবাসাকে টুকরা টুকরা করে আমাকেও একটু দিলেন, আপনাকেও একটু দিলেন, পশু পাখির মধ্যে দিলেন, জিন ইনসানের মধ্যে দিলেন। এ দুনিয়ার মুসলমান, সমুদ্রের অতুল গহ্বরে নিমজ্জিত সব মৎস্যরাজির কলিজার মধ্যে প্রেম আছে না নাই? যারা বলেন, দিয়েছেন কে? পিপিলিকা, গর্তের ভিতরে যে পিপিলিকারা থাকে, ওই পিপিলিকার হৃদয়ের মধ্যে প্রেম আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আমাদের দেশে একটা পিপিলিকার নাম হলো লাইয়া পিঁপড়া, লাল লাল থাকে। আম গাছের মাথা পাতা গুলোকে একত্রিত করে বাসা বানায়। বর্ষাকালে যারা মাছ ধরে, বর্ষাকালে যারা বসি বায়, তারা এই লাইয়া পিঁপড়ার ডিম দিয়ে খাবারের মধ্যে দিয়ে মাছ ধরে। এরকম নমুনা আমাদের সমাজে আছে না নাই? বলেন, আছে না নাই? এই ছোট্ট পিপিলিকার কলিজার মধ্যেও প্রেম দিয়েছেন কে? পরিমাণ কতটুকুন? 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ মাত্র। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান, যখন ওই পিপিলিকার বাসাটা ভাঙা হয়, আর পিপিলিকা গুলো যখন পড়তে শুরু করে, দেখবেন পিপিলিকা একা বের হয় না, বরং তার ডিমটাকে কামড় মেরে মুখে নিয়ে তারপরে বের হয়। এই পিপিলিকা প্রমাণ করে দিল, মানুষ আমার কলিজার মধ্যেও প্রেম আর ভালোবাসা দিয়ে ভরপুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসা কতটুক? 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ মাত্র। আমাকেও দিলেন, আপনাকেও দিলেন। খুব গভীর মনোযোগ দেন। এই বিন্দু পরিমাণ ভালোবাসার অধিকারী হয়ে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান মায়ের জন্য জীবন দিয়ে দেয়, বাবা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, স্বামী স্ত্রীর জন্য জীবন দিয়ে দেয়, স্ত্রী স্বামীর জন্য জীবন দিয়ে দেয়, কর্মীরা নেতার জন্য জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা কতটুক? বিন্দু পরিমাণ ভালোবাসা, 1 ভাগ পুরা নাই। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান, আমি বলতে চাই, 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ অধিকারী নি আপনি, অধিকারী আমি আপনি। আমি বলতে চাই, এই বিন্দু পরিমাণ ভালোবাসার প্রভাবটা যদি এমন হয়, মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, 99 ভাগ ভালোবাসা যেই মাওলা পাকের কাছে, ওই মাওলা পাকের ভালোবাসার পাওয়ারটা কত বেশি একটা বার চিন্তা করবেন। কি বলেন? আল্লাহু আকবার। কথা বলছেন? 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ ভালোবাসার পাওয়ার যদি এতটুকু হয় যে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়,
আর যার কাছে ৯৯ ভাগ ভালোবাসা রিজার্ভ রয়েছে, তার ভালোবাসার পাওয়ারটা কেমন আপনি অবাক হয়ে যাবেন। এরে মুসলমান, এত ভালোবাসে আমার আল্লাহ, এত মোহাব্বত করে তার বান্দাদেরকে। এই হাদিস যেদিন নবীজি বয়ান করতেছেন মুসলমান, আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী আদরের সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়া বললেন, নবী গো, আপনার দরবারে একটা ফয়সালা নেওয়ার জন্য এসেছি। বলে যে ফয়সালাটা কি? ফয়সালা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা সারা দিন কান্না করে, আমি কাজ করতে পারি না, রান্না করতে পারি না। নবী গো, সংসারের কাজ যখন করতে না পারি, শ্বশুর শাশুড়ি জ্বালাতন করে, রান্না যখন খারাপ হয়, স্বামীর নির্যাতন চলে, সারাদিন কর্ম করার পরে রাতের বেলায় যখন ঘুমাইতে যাই, ঘুমানোর পরে আমি একটু ঘুমাবো, চক্ষুটা বন্ধ করব, সন্তানটা এত কান্নাকাটি করে আমি ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না গো নবী, আপনি অনুমতি দেন। অনুমতি দিলেই পরে আমি আমার সন্তানটাকে ওই যে চুলার ভিতরে আগুন জ্বলতেছে, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে তাকে জ্বালিয়ে বর্ষ করে দিব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, মা, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন মা তার সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি প্রকৃত মা হয়, সন্তানকে কোনোদিন আগুনে জ্বালাইতে পারে না, সন্তানকে কোনোদিন মারতে পারে না। আমার নবী ডাক দিয়া বললেন, মা রে, আমার কেন যেন মনে হচ্ছে তুমি আসল মা নয়, তুমি নকল মা, অর্থাৎ সৎ মা। সৎ মা ছাড়া এমন কাজ কোনো মা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরে তফিরার মুসলমান, আওয়াজ করে বলেন, সন্তানের প্রতি মায়ের দরদ আছে না নাই? বলেন, কম না বেশি? সন্তানের জন্য মা জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দেয়া বলে, মা, তুমি এই সন্তানের প্রকৃত মা নয়। মহিলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, 10 মাস 10 দিন এই সন্তানকে আমি পেটে ধারণ করেছি গো নবী, এখনো পর্যন্ত দুধ পান করিয়ে যাচ্ছি। আমি এই সন্তানের প্রকৃত মা, আমি তার নকল মা নয়। বলে যে না, আসল মা, যেই মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছে, এই মা কোনোদিন তার আদরের সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না। এটাই চিরসত্য কথা। কথা বলেন ঠিক কিনা? সন্তান যতই খারাপ হোক, মাকে খাবার দেয় না, মা বাবার উপরে অত্যাচার করে, নির্যাতন করে, ঘর থেকে বের করে দেয়, গায়ে হাত তুলে, তারপরেও মা বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আমি ছোট্টবেলায় দেখেছি, গভীর মনোযোগ দেন, ছোট্টবেলা দেখেছি আমাদের এলাকায় একটা চোর ধরেছে রাতের অন্ধকারে। চোর ধরার পরে চোরকে উত্তম মাধ্যম দিয়েছে, সারা রাত মেরেছে। গণদোলাই যাকে বলে, পাইকারি দরের কিল, যে যেমনি পেরেছে এইভাবেই মেরেছে। সকাল হয়ে গেল, চোরের মা দূর থেকে যখন শুনলো তার ছেলে চুরি করতে গিয়ে অমুক গ্রামে ধরা খেয়েছে, বুঝতেই পেরেছেন এই সন্তানটাকে কতটা মারতে পারে মানুষ। মা দুঃখিনী আর সহ্য করতে পারলেন না, সকালবেলা দৌড়াইয়া এসে সন্তানের পিঠের বুকের উপরে চিত হয়ে শুয়ে গেল। আর ডাকডা বলতেছে, দুনিয়ার মানুষ, যত মারতে হয়, যত পিটানো দেওয়ার প্রয়োজন হয়, আমি মায়ের পিঠের উপরে মারো, আমাকে মারো, আমার সন্তানকে মারা যাবে না। আরে এমন দুঃখিনী কত মা কবরে শুয়ে আছে। এরে দুনিয়ার মুসলমান, সেদিন আমি অনুভব করেছি মায়ের দরদ কতটুকু। তার গায়ের একজন মানুষ ডাক দেয়া বলে, আরে যেই মা তার পিঠের নিচে এখন সন্তানকে রেখেছে,
এই নাফরমান চোরটা তার মাকে ঠিক মতো খাওয়াইতো না, মা দুয়ারে দুয়ারে ভিক্ষা করে তারপরে খাবার খাইতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলেন এরকম সন্তান আপনাদের এলাকায় আছে না নাই? মা বাবাকে ঠিক মতো খাওয়ায় না, বউয়ের কথা শুনে মা বাবার বিরোধিতা করে, মা বাবার সাথে ঝগড়া করে। বলেন এরকম সন্তান আমার সমাজে আছে না নাই? জোরে বলেন কম না বেশি? মা ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমার সন্তান আমাকে আঘাত করে, আমার সন্তান আমার ঘর থেকে বের করে দেয়, আমার সন্তান আমাকে ঠিক মতো খাবারে দেয় না, তাতে কিচ্ছু হয় নাই। আমার চোখের সামনে আমার সোনামণিটার পিঠের উপরে, শরীরের উপরে একটা আঘাত আমি লাগতে দিব না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরে সন্তান, এমন মাকে কিভাবে কষ্ট দাও, এমন মাকে কিভাবে কষ্ট দাও? নবী আমার ডাক দেয় বলে, মা তুমি প্রকৃত মা নয়। মহিলা ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি প্রকৃত মা। এবার মহিলা ডাক দেয় বলে, না তুমি প্রকৃত মা নয়। মহিলা ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি মা হয়ে আমার সন্তান কি আগুনে ফেলতে পারবো না? বলে যে না, ফেলানো যাবে না, এটা করতে পারে না। বলে যে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার একটা প্রশ্ন, আমার প্রশ্নের জবাবটা দেন। আগেই বলেন আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার বলেন। আমার একটা প্রশ্নের জবাব দিবেন। এই হাদিস নবীজি বয়ান করেছিলেন সেই দিন। জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, 100 ভাগে আল্লাহ তার রহমতটাকে বন্টন করেছেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিলেন, 1 ভাগ টুকরা টুকরা করে তামাম পৃথিবীর জীব জানোয়ারের মধ্যে বন্টন করে দিলেন। এই হাদিস শোনার পরে মহিলাই কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্ন হলো এই, 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ ভালোবাসার অধিকারিণী আমি মা। এই বিন্দু পরিমাণ অধিকারিণী হয়ে, এই বিন্দু পরিমাণ ভালোবাসার প্রভাবে গো নবী আমার সন্তানকে যদি আমি আগুনে ফেলতে না পারি, 99 ভাগ ভালোবাসা যার আন্ডারে রয়েছে, যার তত্ত্বাবধানে রয়েছে, 99 ভাগ ভালোবাসা যেই মাওলার কাছে রয়েছে, আমার ওই মাওলা কেমনে তার আদরের বান্দাদেরকে জাহান্নামের আগুনে ফেলাইবে আমার বুঝে আসে না। আল্লাহু আকবার কইতেন না? প্রশ্নটা বুঝেন নাই, আপনারা বুঝেন নাই। আমি তো 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ মাত্র পাইছি। এই বিন্দু পরিমাণ ভালোবাসা থাকার কারণে আমি যদি আমার সন্তানকে আগুনে ফেলতে না পারি, 99 ভাগ ভালোবাসার অধিকারী যে আল্লাহ, এই 99 ভাগ ভালোবাসার প্রভাবে প্রভাবিত হয়ে আমার আল্লাহ কিভাবে তার বান্দাদেরকে জাহান্নামের আগুনে ফেলবেন আমার বুঝে আসে না। বলেন না আল্লাহু আকবার। আমার নবী একটু স্তব্ধ হয়ে গেলেন। মহিলাকে ডাকদা বললেন, মা তোমার এই প্রশ্নের জবাব একটু নেওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমার আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। এরে জিবরাইল আমার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও, আমার নবী যেন এই মহিলাকে জবাবটা দেয়। এই মহিলার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আসবে সবার কানে যেন পৌঁছাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলে দেন পৃথিবীর মানুষ দিগকে, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে গো নবী, আমি আল্লাহ কথা দিলাম প্রত্যেকটা ঈমানওয়ালা আমলওয়ালা মানুষদেরকে আমি জান্নাতে ঢুকাবো, তাদের কাউরে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বলেন 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 আল্লাহু আকবার। ওয়া ইবাদুর রহমান
আপনি বলে দেন 99 ভাগ ভালোবাসা দিয়ে আমি আমার বান্দাদেরকে মহব্বত করি, 99 ভাগ ভালোবাসা দিয়ে আমার বান্দাদেরকে আমি ভালোবাসি। তাদেরকে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য নয়, বরং আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, আওয়াজ করে বলেন আমরা জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন জান্নাত চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলে দেন ঈমানওয়ালা মানুষগুলো নেক আমল করলেই পড়ে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন আমরা জান্নাত চাই? আরো জোরে বলেন চাই। আমার আল্লাহ কত পার্সেন্ট ভালোবাসা আমাদেরকে দেন? 99 ভাগ ভালোবাসা দিয়ে আমাদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। মুসলমান রে, আমার নবী যখন এই কথা বললেন, মহিলাটা শান্ত হয়ে গেলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে আল্লাহর নাফরমানি আমি করব না। এই জগতের মধ্যে আমি জান্নাতের লাকড়ি হতে চাই না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান, 99 ভাগ ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, যার কারণে প্রতিদিন 3 লক্ষ টাকার অক্সিজেন আপনি আর আমি গ্রহণ করি। বলেন আল্লাহরে কয়টা টাকা দিছি? কথা কয় না। একটা টাকাও কি দিছেন? প্রতিদিন 3 লক্ষ টাকার অক্সিজেন আমরা গ্রহণ করি, একটা টাকাও কোনোদিন দেই নাই। এত সুন্দর একটা লাইট আমাদের মাথার উপরে আল্লাহ সেট করে দিয়েছেন, সূর্য নামক লাইটটা। একটা টাকা কোনোদিন আল্লাহকে বিল স্বরূপ দেই নাই। কথা কোন ঠিক কিনা? ভালোবাসা কতটুকুন? আঙ্গুল দিয়ে খুঁচা দিয়ে লাউয়ের বিচিটা দিয়ে দেন, 2 দিন পরে বীজ হয়, অঙ্কুর বাহির হয়, গাছ বের হয়, লতা বের হয়, এরপরে লাউ ধরে। আছে না নাই? যারা বলেন নিয়ামত দিয়েছেন কে? এই জমিনটাকে আমাদের জন্য উর্বর করে দিয়েছেন। ধানের সময় ধান, আলুর সময় আলু, পেঁয়াজের সময় পেঁয়াজ, যা আমার জন্য প্রয়োজন আওয়াজ করে বলেন দিচ্ছেন কে? দুনিয়ার মুসলমান, পানি নামক যে নিয়ামতটা আপনারা কি চিন্তা করেন? 1 লিটার পানির দাম পৃথিবীর জমিনের মধ্যে 30 টাকা। কথা কোন ঠিক কিনা? জন্ম থেকে এই পর্যন্ত কত লিটার পানি পান করছেন? আল্লাহরে বিল দিছেননি? যারা বলেন দিছেন? দেওয়া লাগবে মনে হয়। না না, আল্লাহকে বিলটা দেওয়া লাগবে না। আল্লাহ কয় বান্দারে, যেই টাকাটা আমারে দিবি ওই টাকাটা আমার কিছু এজেন্ট আছে পৃথিবীতে, এখানে দিয়ে যা। যেমন গরিব মিসকিনের কাছে দিয়ে যা, আমি আল্লাহ পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহ ফান্ডে দিয়ে যাও, আমি আল্লাহ পেয়ে যাব। এতিমখানায় দিয়ে যাও, আমি আল্লাহ পেয়ে যাব। এরে মুসলমান, আমার আল্লাহ দয়া করি মায়া করি ডাক দেয়া বলতেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা শুনো, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জগতের মধ্যে তোমরা নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করবে। আমার আল্লাহ মায়ার ডাক দিয়ে বুঝিয়ে দিলেন, বান্দা 99 ভাগ ভালোবাসা দিয়ে তোরে আমি ভালোবাসি। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। মায়ার ডাকটা দেওয়ার পরে এবার 1 নাম্বার উপদেশটা দিচ্ছেন। 1 নাম্বার উপদেশটা কি? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা নম্রতার সাথে চলাফেরা করবে, ভদ্রতার সাথে চলাফেরা করবে, উগ্রতার সাথে চলাফেরা করবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মুসলমান। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা নম্রতার সাথে কিভাবে চলবো আমাদেরকে একটু বলে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা যাও আমার নবীর দরবারে চলে যাও। আমার নবী যেইভাবে চলতে বলে, আমার নবী যেইভাবে বলতে বলে ওইভাবেই চলবা। নবীকে অনুসরণ করলেই পরে আমি আল্লাহকে পেয়ে যাইবা। চিল্লা এখন না সুবহানাল্লাহ। আমাদের মডেলের নাম হলো মুহাম্মাদুর
আমাদের মডেল কোনো ইমাম হতে পারে না, আমাদের মডেল কোনো প্রিন্সিপাল হতে পারে না, আমাদের মডেল কোনো দিন আমাদের নেতারা হতে পারে না। আওয়াজ করে বলেন মডেল হবে কে? মুহাম্মাদুর। আম্মা জান আয়েশাকে ডাক দেয়া বলে, হে নবীর উম্মত, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নবীর কাছ থেকে এটার দৃষ্টান্ত নিয়ে নাও। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন কোনোদিন ডানে বামে উপরের দিকে তাকাইয়া হাঁটতেন না। আমার নবী নিচের দিকে তাকাইয়া চক্ষুটা অবরত চিত্তে রাস্তা দিয়ে হাঁটতেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, নবীর মাধুর্যতা নাও, নবীর নম্রতা সম্পর্কে দেখো। আমার নবী কোনোদিন প্রতিশোধ নেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কোনোদিন প্রতিশোধ নিতেন না। আমার নবী কোনোদিন কাউকে গালি দিতেন না। আমার নবী কারোর সাথে কোনোদিন মন খারাপ করতেন না। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, নবীর উম্মতেরা শোনো, তায়েফের ময়দানে যেদিন নবীকে আঘাত করা হয়েছে, পুরা শরীরটা রক্তিম হয়ে গেল, রক্তে লালে লাল হয়ে গেল। হযরত জিবরাইল আমিন ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা নিয়ে আমি আসলাম গো নবী, আপনি শুধু অনুমতি দেন, আপনি শুধু অনুমতি দেন। অনুমতি দিলেই পড়ে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা পাহাড়গুলোকে উপরে তুলবে, আর তায়েফের প্রত্যেকটা মানুষকে পাহাড়ের নিচে রেখে ভর্তা বানাইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ অনুমতি দিয়েছে আর বলে দিয়েছে আমার নবীর কাছ থেকে অনুমতি নাও। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন দেখি, নবীর জায়গায় যদি আমি হতাম অথবা নবীর জায়গায় যদি আপনি হতেন, তাহলে বলেন দেখি অনুমতিটা দিতেন কিনা? কথা কয় না, জোরে বলেন, দিতেন কিনা? নবী বলতেন, আপনি বলতেন আমাকে মেরে তারা তামা তামা করে ফেলেছে, আমি যেহেতু একা একা আমি পারতেছি না, জিবরিল তাড়াতাড়ি তায়েফের সবগুলো মানুষকে ধ্বংস করে দাও। আপনি হলে ওই কাজটা করতেন? বলেন আমরা প্রতিশোধ নেই, নেই কিনা? আরে মিয়া, 5 বছর পরে ক্ষমতায় আইছেন। কত বছর? আমাদের দেশে তো 5 বছর পর পরই নির্বাচন হয়, তাই না? 5 বছর পরে মনে করেন ক্ষমতার রদবদল হয়েছে। যেই দলে আসুক ওই দলের নেতাদের গরমে সমাজে থাকা যায় না। কথা বলেন। গত 5 বছর যারা অত্যাচার করছে, তখন ওনারা আইসাই প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। ও আমার ঘর পিডাইছে, আমি ওর ঘরে আগুন লাগাই দিব। কথা বলেন, আছে না নাই? একটা ঘুষি দিলে বিনিময়ে কয়টা? 10টা লাগাই। বলেন আছে না নাই? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার রহমানের দয়াময়ের বান্দারা শুনো, জগতের মধ্যে কোনোদিন উশৃঙ্খল আচরণ করা যাবে না। রহমানের বান্দারা কোনোদিন প্রতিশোধ পরায়ণ হয় না, তারা সবাইকে ক্ষমা করে দিতে জানে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ বলেন। এই চরিত্রটা আমাদের থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। ভাইয়ের সাথে ভাইয়ের মারামারি আছে, ভাতিজার সাথে চাচার মারামারি আছে, স্বামীর সাথে স্ত্রীর মারামারি আছে। একটা মাত্র গুণ যদি আমরা সেট করতে পারি, এই সফটওয়্যারটা যদি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা ইনস্টল করতে পারি, খোদার কসম এই জমিনে কোনোদিন অত্যাচার উশৃঙ্খলতা হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সরকারে দু আলম ডাক দেয়া বললেন, জিবরিল থামো, যা বলেছো আর বলা যাবে না। বলে জি ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যে না না, তায়েফের একটা মানুষ কেউ মারা যাবে না। আল্লাহু আকবার। আমার নবী জিবরিল আমিনকে থামিয়ে দিলেন, 2টা হাত আল্লাহর দরবারে তুললেন, ডাক দেয়া বললেন, ইয়া রাব্বাল আলামিন, তায়েফের মানুষগুলো আমাকে বুঝতে পারে নাই, তায়েফের মানুষগুলো আমাকে চিনতে পারে নাই।
ইয়া রাব্বাল আলামিন, তারা না জেনে না বুঝে আমার উপরে পাথর মেরেছে রে মাওলা। তায়েফের মানুষের উপরে প্রতিশোধ নেবেন না। তায়েফের প্রত্যেকটা মানুষকে তুমি মাওলা মাফ করে দাও এবং প্রত্যেকটা মানুষকে তুমি কালিমার জন্য গ্রহণ করো। আমার আল্লাহ আমার নবীর এই দোয়াটা কবুল করে নিয়েছেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলেন 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 আল্লাহু আকবার বলেন। এরে দুনিয়ার মুসলমান, নবী জিবরিলকে ডাক দেয়া বলে, জিবরিল, আজকে যদি তাদেরকে মেরে ফেলা হইতো, আগামী কাল কারা কালিমা পড়ে মুসলমান হইতো? বলেন আল্লাহু আকবার। নবী শুধু এই দোয়াটা করে চলে গেলেন। ফজরের পর সকাল বেলা তায়েফের মানুষগুলো সিরিয়াল ধরেছে, নবীজির দরবারে এসে ডাক দেয়া বলতেছে, মোহাম্মদ, হাত বাড়িয়ে দিলাম, কালিমা পড়ে আমাদেরকে মুসলমান বানাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন, নবী নরম ছিলেন না গরম? নবীর উম্মতরাও তো নরম হবে, কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দা যারা, তারাও নরম হবে। আমার নবীজি একদিন বাজারে গেলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানার বর্ণনাকারী। নবীজি বাজারে যাওয়ার পরে বাজারের মধ্যে ঘুরতেছেন, হঠাৎ করে এক বেদুইন নবীজির পিছন দিক থেকে এসে রুমালটা এমন ভাবে টান দিয়েছে, টান দেওয়ার সাথে সাথে নবীজি এভাবে পিছের দিকে হেলান দিয়ে ইহুদির বুকের উপরে পড়েছে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি পিছনের দিকে তাকাইলেন, দেখলেন যে এক বেদুইন। এক riwayate এসেছে তার নাম হলো যায়েদ, আর এক riwayate এসেছে তার নাম নাই। একজন বেদুইন পিছন দিক থেকে নবীকে টান দিয়ে বলতেছে, মুহাম্মদ, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহকে বলো আমাকে কিছু কর্জে হাসানা দিতে, আমাকে কিছু ঋণ দিতে। রে মুসলমান, আমাদের সাথে যদি পৃথিবীর কেউ এমন আচরণ করত, বলেন দেখি তার রক্ষা ছিল নি? বলেন বলেন, ছেড়ে দিতেন? তোর আল্লাহকে বল আমাকে কর্জে হাসানা দিতে, তোর আল্লাহকে বল আমাকে কিছু টাকা পয়সা ধার দিতে। এটা এমন ভাবে টান দিছে, নবীজির ঘাড়ের চামড়াটা ছিলে গেছে, চামড়াটা সরে গিয়ে সাদা অংশটা প্রকাশিত হয়েছে। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি পিছনের দিকে একভাবে ঘুরলেন। অপর রাওয়াতে এসেছে, যখন মক্কায় দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষ যখন চলতেছে, তখন নবীজি সরকারে দু আলম, উম্মতের ঘরে খাবার নাই, উম্মতের ঘরে অভাব। 3 দিন 4 দিন সপ্তাহ চলে যায়। পৃথিবীর নবীজির উম্মতেরা এত কষ্ট পাচ্ছে, কারো চুলার মধ্যে আগুন জ্বলে না। নবীজি ওই ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার করলেন। ধার করে এই টাকা দিয়ে পণ্য কিনে, চাল ডাল কিনে, তেল আলু পেঁয়াজ কিনে উম্মতের ঘরের মধ্যে খাবারটা পৌঁছে দিয়েছেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। নবীজি সময় নিয়েছেন 3 মাস। বলেন কয় মাস? 3 মাস সময় নিলেন। 3 দিন যেতে না যেতেই বাজারের মধ্যে এমন ঘটনা, নাজরানি চাদর, এটার কাছার মধ্যে কাজ করা। নবীজির ঘাটটা ছিঁড়ে গেল। পিছনের দিকে নবীজি তাকাইলেন। তাকানোর পরে যখন ইহুদিকে দেখতে পাইলেন, জিজ্ঞাসা করলেন, রে ইহুদি, জানতে চাই কেন তুমি এমনটা করলা? পরে যে আমাকে টাকাটা দাও, টাকাটা তাড়াতাড়ি ফেরত দাও। আমার নবী ডাক দিয়ে বললেন, এখনো 3 মাস সময় বাকি আছে, তোমার সাথে 3 মাসের চুক্তি হয়েছে। মুসলমান কোনোদিন ওয়াদার খেলাফ করতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? নবীজি একটু রাগ হন নাই, বিন্দু পরিমাণ মন খারাপ করেন নাই। আমি আর আপনি হলে কিলাকিলি শুরু হয়ে যেত, মারামারি শুরু হয়ে যেত। শুধুমাত্র হযরতে ওমর চোখ 2টা বড় করে ইহুদিকে গরম জানালেন, ইহুদিকে বুঝতে দিলেন যে খবরদার, আল্লাহর নবীর শানে বেয়াদবি করলে আমরা ছাড়ে দেই না রে ইহুদি। বলেই ফেললেন, নবী যদি আজকে তোমার সামনে আমার সামনে না থাকতো, আমি ওমরের তরবারির আঘাত দিয়ে তোমার কল্লাটা আমি 2 টুকরা করে ফেলতাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবীজি উল্টা গরম হলেন ওমরের প্রতি। ওমর,
করেছো কি তুমি এটা? রহমানের বান্দা যারা তারা তো গরম হয় না। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে বলেন না আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা তারা কোনোদিন গরম হয় না, তারা কোনোদিন উগ্র মনোভাব নিয়ে চলতে পারে না। এরে ওমর, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য মডেল। অন্যায় করেছে, আমার সাথে কষ্ট দিয়েছে আমাকে, মন খারাপ করলে, মেজাজ গরম করলে আমি করতাম, কিন্তু তুমি কেন করলা? তোমার কি মনে নাই আমার আল্লাহ বলে দিয়েছেন, আতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার কি মনে নাই? তোমার কি জানা নাই? রব্বে কারীম ঘোষণা করে দিয়েছে, খবরদার আমার নবীর সিদ্ধান্তের অগ্রগামী হওয়া যাবে না। আমি রব্বে পাকের সিদ্ধান্তের অগ্রগামী হওয়া যাবে না। যদি অগ্রগামী হও, তোমাদের আমলগুলো জ্বালিয়ে ছাই করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এরে ওমর, আমি রাগ হওয়ার কথা, গরম হওয়ার কথা, আমি রাগ হইলাম না, গরম হইলাম না, তুমি কেন গরম হইলা? তোমার তো শাস্তি হওয়া উচিত। বলে যে ইয়া রাসূলুল্লাহ, শাস্তিটা কি হবে? আমার নবী ডাক দেয়া বললেন, ওমর, যেই কয়টা টাকা আমি তার কাছ থেকে ধারে নিয়ে উম্মতের ঘরের মধ্যে খাবারটা পৌঁছে দিয়েছি রে ওমর, ওই টাকাগুলো তুমি পরিশোধ করবা, এটাই তোমার শাস্তি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন, নিজের দলের লোক হইলে তো আমরা ছেড়ে দেই, কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? নিজের দলের লোক হইলে আমরা কি করি? ছেড়ে দেই। ওসি সাহেবকে ফোন দেই, এটা আমার দলের লোক, এটার সাথে 2 নাম্বারই করা যাবে? অথবা মাতবর সাহেবকে ফোন দিয়ে দেই, খবরদার, এটা আমার পরিবারের, এটা আমার সমাজের, এটা আমার আত্মীয়, এটা আমার দলের লোক, এটার সাথে উল্টা পাল্টা করা যাবে? মাতবর সাহেবের হাতের ভিতরে 5,000 টাকা ঢুকায় দেয়। ঢুকায় দিলে মাতবর সাহেব বিচারের রায়টা উল্টা দিকে দেয়। আস্তে কম, জোরে বলেন ঠিক কিনা? আপনাদের সমাজে এরকম নাই? আছে আছে আছে। আমার নবী বললেন, ওমর, আমার দলের হয়েছে তাতে কি হয়েছে, তোমার শাস্তি দ্বিগুণ। আমার মনে হয় নবীর উম্মত যদি এই মডেলটা ফলো করত, খোদার কসম পৃথিবীতে কোন মানুষ অত্যাচারিত হতো না। যারা বলেন, এই একটা মাত্র মডেল যদি ঠিকমতো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সমাজপতি, প্রত্যেকটা বিচারপতি যদি আমল করত, এদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ বিচার পাইতো, সঠিক বিচার পাইতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ তো হইল এরকম, মাতবর সাহেব চোর ধরেছি, এখন রায় দেন, তাড়াতাড়ি হাত কেটে ফেলো। মাতবর সাহেব হাত কাটার জন্য আপনাকে লাগবে, কেন? কয়টা আমনের বাড়ির চোর। মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নিলেও কিচ্ছু যায় আসে না। মাতবর সাহেবকে বললেন, আপনার বাড়ির চোর ধরলাম। আমার বাড়ির কেডারে? তার নাম বলো, বাবার নাম বলো, পরিচয় বলো। বলে যে আপনার বাড়ির, আপনার ঘরের, আপনার ছোট ছেলে। কয় তাইলে চুরিটা করছে কি? কয় নারকেল। কয় এটা কাঁচা না জুনা? জুনা বুঝেননি কি? লড়াইলে লড়ে, বলেন লড়াইলে। এটারে কি কয় আপনাদের এলাকায়? কয় এটা কাঁচা না জুনা? কয় এটা জুনা। কয় জুনা খাইলে কোনো গুনাহ নাই। কথা কয় না, জোরে বলেন আছে না নাই? কেন আগে বলছে হাত কাইটা দিতে, পরে কেন বলছে যে জুনা খাইলে গুনাহ নাই? যখন দেখছে যে এটা আমার। বলেন বলেন, এটা আমার। আমি আজকে সেদিকে কথা বলবো না, আমি শুধু বলতে চাই, মুসলমান। নবী ওমরকে ডাক দেয়া বললেন, ওমর যাও, তোমার শাস্তি হওয়া উচিত। কেন তুমি রাগান্বিত হলা? রহমানের বান্দারা কোনোদিন রাগান্বিত হয় না, রহমানের বান্দারা কোনোদিন উশৃঙ্খল হয় না, রহমানের বান্দারা কোনোদিন প্রতিশোধ নিতে পারে না। আওয়াজ করে বলেন, এই সিদ্ধান্ত কার? হযরতে ওমর চোখের পানি জরজর করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি আমার উপরে যে জরিমানা ধার্য করেছে এটা দিয়ে দিব? বলে যে হ্যাঁ। ইহুদিরে নিয়ে গেলেন ঘরের মধ্যে,
দরজা নক করলেন, আব্দুল্লাহর মাকে বললেন, আব্দুল্লাহর মা, খেজুরের ঘরের দরজাটা খুলে দাও। খেজুরের ঘরের দরজা খুলে দেওয়া হলো। এবার যেই পরিমাণ সম্পদ নবীজি তার কাছ থেকে ধারে নিয়েছেন, ওই পরিমাণ খেজুর, ওই পরিমাণ সম্পদের খেজুর, টাকার খেজুর ইহুদির হাতে বস্তাটা ধরাইয়া দিল। আব্দুল্লাহর মাকে ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহর মা, শুধু এটা নয়, এর চাইতে আরো একটু বেশি দাও। আল্লাহু আকবার বলেন, যাতে করে আল্লাহর আদালতের কাঠগড়ে আমাকে দাঁড়াইতে না হয়। একটু বেশি দিলেন। ইহুদি ডাক দেয়া বলল, ওমর, আমার টাকার প্রয়োজন নাই, খেজুরের প্রয়োজন নাই রে ওমর, যেটার জন্য এসেছি ওইটা পেয়ে গেছি, আমাকে নিয়ে চলো, রহমাতুল্লিল আলামিনের দরবারে নিয়ে চলো, আমি আমার রহমাতুল্লিল আলামিনের সামনে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলেন বলেন বলেন, আল্লাহু আকবার বলেন। ওমর ডাক দেয়া বলে, কি হয়েছে বলো, তোমার কি খেজুর কম হয়েছে নাকি? বলে যে না, খেজুর কম হয় নাই, আমি তো খেজুরের জন্য আসি নাই, অর্থের জন্য আসি নাই রে ওমর, নবীকে পরীক্ষা করার জন্য আসলাম। আমি তাওরাতের হাফেজ ছিলাম, তাওরাতের তখতির মধ্যে আমি পেয়েছি আখির জামানার পয়গম্বর যিনি হবেন, তিনি জগতের মধ্যে নম্র হবেন, ভদ্র হবেন, তিনি কোনোদিন প্রতিশোধ পরায়ণ হবে না, তিনি কোনোদিন মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। এরে ওমর, এই পরীক্ষাটা নেওয়ার জন্য আমি আজকে কতদিন ধরে মুহাম্মদের পিছনে পিছনে ঘুরতেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর ইহুদিকে নিয়ে আসলেন। কিতাবের মধ্যে এসেছে তার নাম হলো যায়েদ, অপর বর্ণনায় এসেছে কোনো নাম নয়, এটা একটি বেদুইন, গ্রাম্য একজন মানুষ। নবী আমার তাকে দেখার পরে ডাক দিয়ে বললেন, ওমর, কেন আবার এসেছ? তাকে কি তার পাওনাটা ঠিক মতো বুঝিয়ে দাও নাই, নাকি দিয়েছ কম দিয়েছ? হযরতে ওমর ডাক দিয়ে বলে, নবী, আমি তাকে পরিমাণের চাইতে একটু বেশি দিলাম। নবী আমার প্রশ্ন করলেন, তাহলে কেন এসেছে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, এসেছে আপনার চেহারা মোবারক একটা বার দেখার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী প্রশ্ন করলেন, ইহুদি, সমস্যা কি হয়েছে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অর্থের জন্য আসি নাই, যেই কাজটা আপনার সাথে করেছি আমি ইচ্ছা করে করি নাই, আমি আপনাকে পরীক্ষা করার জন্য করেছি। নবী আমার ডাক দেয়া বলে, পরীক্ষাটা কি? বলে যে, আপনি সত্যিকারের পয়গাম্বর কিনা। তাওরাতের মধ্যে যা পেয়েছি গো নবী, আমি হুবহু তাই প্র্যাকটিক্যাল পেয়ে গেছি। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আর দেরি নয়, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা, তারা কেমন হবে? বিনয়ী হবে, নম্র হবে, তারা কখনো প্রতিশোধ পরায়ণ হবে না। বলেন, এই যে একটা গুণ, এই যে একটা চরিত্র আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে আমার এই গুণটা থাকার দরকার আছে, যদি আমরা পৃথিবীর জমিনে শান্তি চাই। চিল্লায়া কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, মঞ্জুর করুক। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বাজান? হ্যাঁ, চলবে কিছু সময়। আল্লাহ কবুল করুক। আমাদের আজকের প্রধান বক্তা, প্রধান মেহমান চলে এসেছেন। মারহাবা কোন। আমি অবাক হয়ে গেছি আজকের যে হিসাবটা আপনাদেরকে দিয়েছে। বলেন দেখি, এই বছরের ব্যয় কত হয়েছে? গত বছরের প্রায় 52 লক্ষ টাকা। মারহাবা কইতেন না? আরো জোরে বলেন না মারহাবা। আপনাদের আন্তরিকতা, আমি অবাক হয়ে গেছি যে এই অজপাড়া গায়ে এত বিশাল অঙ্কের একটা ব্যয় সরকার দেয়। কথা বলেন, দেয় কারা? আপনারাই দিচ্ছেন। মারহাবা কোন না?
মাদ্রাসা মসজিদগুলো পাবলিকের দানেই তো চলে, কথা বলেন ঠিক কিনা? আমার মনে হচ্ছে কেন যেন এই মাদ্রাসাটা আল্লাহর দরবারে একটা মকবুল মাদ্রাসা। আজকের এই মাহফিলটাও আমার মন টানতেছে আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ আমি দোয়া করি প্রত্যেকটা শ্রোতার জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, জোরে বলেন আমিন। আমি সর্বপ্রথম মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাতলাম। একটা মানুষ কি দাঁড়াইবেননি হুজুর? আমার রাসূল এতিম ছিলেন, এই মাদ্রাসার অনেক ছাত্র এতিম আছে। এই